স্বাস্থ্য সম্পর্কে বিশেষ বড় কোনো চিন্তার কারণ জানুয়ারি মাসে লক্ষ্য করা যাচ্ছে না। ডায়াবেটিক, কোলেস্টেরল জাতীয় রোগ সমস্যার সঠিক সমাধান হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। শিক্ষার্থীদের কাছে দুর্দান্ত কোনো পরিবর্তন বা উন্নতির সুযোগ এই মাসেতে লক্ষ্য করা যাবে। নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট যথেষ্টই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসে। নিজের মধ্যেও কিন্তু রোমান্টিকতার ফিলিংস যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। লাইফ পার্টনারের মধ্যে অযথা মাঝে মধ্যে মাথা গরম হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাবে। সেই সমস্যার সমাধান নিজেকেই কিন্তু খানিকটা করতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। অতএব যে কাজগুলি মনে হয় ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত সেই কাজগুলিতে প্রচেষ্টা করা উচিত মাসের এই সময় থেকে। টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ইম্পোর্ট এক্সপোর্ট, সফটওয়্যার এই সংক্রান্ত কর্মক্ষেত্রের সাথে জড়িত আছে যে সকল জাতক জাতিকারা, সেই সকল জাতক জাতিকাদের জানুয়ারি মাসে দুর্দান্ত পরিবর্তনের সম্ভাবনা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্তভাবে আবেদন থাকলো অতি অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবার জন্য। সাথে সাথে আমার অনুরোধ থাকলো যে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজেদের হরোস্কোপ বিচার করাতে চাইছে, জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে তোমরা হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। জানুয়ারি মাসের প্রথম দিকেতে অর্থাৎ 11 তারিখ, 12 তারিখ ও 13 তারিখে আমি থাকছি শিলিগুড়িতে। যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ নিজেদের হরোস্কোপ বিচার করতে চাইছে অথবা জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা আগামভাবে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশি জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা প্রভৃতি কেমন থাকবে সব জানবো আমরা। সাথে জেনে নেবো যে নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল পাওয়া সম্ভব, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলি কিন্তু অতি অবশ্যই এই মাসেতে পালন করা উচিত হবে মকর রাশির জাতক জাতিকাদের। প্রথমে দেখবো যে স্বাস্থ্য কেমন থাকবে মকর রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে। রাশির প্রথম ভাবের অধিপতি শনি গ্রহের গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত থাকছে জানুয়ারি মাসেতে, এবং রাশির প্রথম ভাবে 14ই জানুয়ারি থেকে রবি গ্রহ গোচর অবস্থান করবে। আর পুরো জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতেই থাকবে। স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ বড় কোনো চিন্তার কারণ কিন্তু জানুয়ারি মাসে সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। কারণ কি, রাশির প্রথম ভাবের অধিপতি গোচর অবস্থান যথেষ্টই মজবুত, কিন্তু 21শে জানুয়ারি পর্যন্ত নিচস্থ মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতে থাকবার জন্য অযথা কিন্তু হেডেক বা মাইগ্রেনের সমস্যা বৃদ্ধি হতে লক্ষ্য করা যাবে। কম বেশি সারাটি মাস কিন্তু উত্তেজিত মনোভাব পরিত্যাগ করে চলাটা উচিত হবে। ডায়াবেটিক, কোলেস্টেরল জাতীয় রোগ সমস্যার কিন্তু সঠিকভাবে সমাধান হওয়া বা সেই বিষয়তে একটা সুচিকিৎসা পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। এবার আসা যাক নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো উত্তেজিত মনোভাব কিন্তু পরিত্যাগ করে চলা উচিত হবে। বিশেষ করে বলবো 14ই জানুয়ারি থেকে, তাহলে কিন্তু অতি অবশ্যই স্বাস্থ্য আরো খানিকটা ভালো যাবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ বড় কোনো চিন্তার কারণ না থাকলেও মাঝে মাঝে কিন্তু মাইগ্রেনের কোনো সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ খানিকটা হেডেক কিন্তু মাঝে মাঝে লক্ষ্য করা যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মাঝে মধ্যে কিন্তু মাথা গরম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, তাই সেই দিকেতে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে 21শে জানুয়ারি পর্যন্ত। শিক্ষার্থীদের শিক্ষা যেমন জানুয়ারি মাসেতে মকর রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির দ্বিতীয় ভাবে এবং রাশির প্রথম ভাবের অধিপতির সাথে কিন্তু গোচর অবস্থান করছে। অতএব শিক্ষার্থীদের কাছে দুর্দান্ত কোনো পরিবর্তন বা উন্নতির সুযোগ এই মাসেতে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। যদি কোনো পরীক্ষা জানুয়ারি মাসে থাকে তার থেকেও কিন্তু দুর্দান্ত সফলতা পাওয়ার সম্ভাবনা গ্রহের গোচর অবস্থান অনুযায়ী
পাওয়া অতি অবশ্যই সম্ভব হতে চলেছে। যদি কোনো অ্যাডমিশন গ্রহণ করতে হয় অথবা বড় কোনো সিদ্ধান্ত শিক্ষার বিষয়তে নিতে হয়, পরিবর্তনের ব্যাপারেতে কোনো চিন্তা ভাবনা করতে হয় শিক্ষার বিষয়তে, সেই বিষয় থেকেও কিন্তু দুর্দান্ত সফলতা অতি অবশ্যই পেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে মকর রাশির জাতক জাতিকাদের। এবং জন্মকুণ্ডলী যদি খুব একটা খারাপ না থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই শিক্ষার্থীদের কাছে এই মাসটা অর্থাৎ জানুয়ারি মাসটা যথেষ্ট কিন্তু দুর্দান্ত উন্নতিযুক্ত বা উন্নতির সাথে সাথে ফলাফল পেতে দুর্দান্ত ফলাফল পেতে লক্ষ্য করা সম্ভব। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে? উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, উচ্চশিক্ষাতে বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা এই মাসেতে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে এই মাসেতে লক্ষ্য করা যাবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মনের মধ্যে কিন্তু কনফিউশন রেখে একদম কোনো লাভ নেই, একদম কোনো লাভ হবে না। মনের মধ্যে কনফিউশন রেখে উচিত প্রচেষ্টা করা যদি যায় তাহলে কিন্তু অতি অবশ্যই শিক্ষার্থীরা যথেষ্ট কোনো সফলতা পেতে লক্ষ্য করতে পারবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে যথেষ্ট কোনো উন্নতি অতি অবশ্যই শিক্ষার্থীরা এই মাসেতে পেতে লক্ষ্য করতে পারবে এবং তাই তার জন্য কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা করাটা উচিত হবে। প্রেম সম্পর্কটি কেমন থাকবে মকর রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে? রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির দ্বিতীয় ভাবে রাশির প্রথম ভাবের অধিপতির সাথে গোচর অবস্থান করছে। অতএব এক কথায় বলা চলে যে নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। নিজের মধ্যেও কিন্তু রোমান্টিকতা ফিলিংস যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং নিজের কথাবার্তাতেও কিন্তু যথেষ্ট পরিমাণে রোমান্টিকতা থাকতে এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। তোমার পার্টনার তোমার প্রতি কিন্তু যথেষ্টই আকর্ষিত থাকবে এবং তোমাকে কিন্তু যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করবে। অতএব প্রেম সম্পর্কের মধ্যে দুর্দান্ত কোনো উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের কাছেতে জানুয়ারি মাসেতে। পুরনো প্রেম সম্পর্কতে যদি কোনো সমস্যা চলে থাকে সেই সমস্যারও কিন্তু অতি অবশ্যই সমাধান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে এবং নতুন কোনো প্রেম সম্পর্ক বা নতুন কোনো বন্ধুত্ব তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসেতে দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে। তবে 21শে জানুয়ারি পর্যন্ত রাশির প্রথম ভাবেতে কিন্তু নিচস্থ মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবার জন্য খানিকটা অযথা মাথা গরম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ এমন পরিবর্তন লক্ষ্য করতে পারবে মকর রাশির জাতক জাতিকারা জানুয়ারি মাসেতে? উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, উত্তেজিত মনোভাব কিন্তু অতি অবশ্যই পরিত্যাগ করে চললে তাহলে কিন্তু দুর্দান্ত ভাবে উন্নতি কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে মকর রাশির জাতক জাতিকারা। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, হঠাৎ করে কোনো কথাতে মাথা গরম না করাটাই উচিত হবে, তাতে কিন্তু সম্পর্কের মধ্যে আরো অনেকটা উন্নতি লক্ষ্য করা যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজের কথাবার্তাতে কিন্তু যথেষ্ট পরিমাণ লাগাম দিয়ে চলা উচিত, তাতে কিন্তু সম্পর্কের মধ্যে অনেকটা কিন্তু উন্নতি হওয়া সম্ভব। এবার আসি বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মকর রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে। রাশির সপ্তম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ এবং সপ্তম ভাবেতে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে, তাও আবার নিচস্থ মঙ্গল গ্রহ যেমন গোচর অবস্থান করছে তেমনই কিন্তু আবার সপ্তম ভাবেতে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে। 2023-এর অক্টোবর মাস থেকে কিন্তু রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির সপ্তম ভাবেতে থাকবার জন্য খানিকটা অসুবিধার কারণ মকর রাশির জাতক জাতিকারা বিবাহিত সম্পর্কের মধ্যে অতি অবশ্যই লক্ষ্য করতে পারছে এবং এখনো কিন্তু পারবে বা চলবেও কিন্তু এই ঘটনাগুলি। এবং 21শে জানুয়ারি পর্যন্ত যেহেতু মঙ্গল গ্রহ রাশির সপ্তম ভাবেতে গোচর অবস্থান করছে, তাই নিচস্থ মঙ্গল গ্রহের প্রভাবে বা নিজস্ব মঙ্গল গ্রহের জন্য কিন্তু লাইফ পার্টনারের মধ্যে অযথা মাঝে মধ্যে কিন্তু মাথা গরম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেই সমস্যার সমাধান নিজেকেই কিন্তু খানিকটা করতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। সম্পর্কের মধ্যে যতই অবনতি হোক না কেন অতি অবশ্যই কিন্তু তার থেকে কিন্তু অনেকটাই বেশি কিছু পরিবর্তন বা বেশ কিছু পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। আরেকটা কথা মনে রাখা উচিত, যেহেতু 14 জানুয়ারি থেকে রবি গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে, তাই নিজের মধ্যেও কিন্তু হঠাৎ করে উত্তেজিত মনোভাব, অহং মনোভাব একটা কিন্তু আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং ফ্যামিলি প্ল্যানে কোনো উদ্দেশ্য কিন্তু এই মাসেতে দুর্দান্তভাবে সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। লাইফ পার্টনারের মধ্যে যে জেদ লক্ষ্য করা যাচ্ছিল বা যাচ্ছে সেইটা থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাবে 21শে জানুয়ারি থেকে বা তার থেকে কিন্তু দুর্দান্তভাবে একটা কামব্যাক হতে লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে? উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজের রাগ এবং জেদকে এবং সাথে সাথে উত্তেজিত মনোভাবকে অতি অবশ্যই 14 জানুয়ারি পর থেকে খানিকটা কন্ট্রোলে রাখা উচিত হবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কনফিউশনকে কিন্তু একদমই পরিত্যাগ করে চলা উচিত হবে, তাতেই কিন্তু সম্পর্কের মধ্যে অনেকটা বেশি উন্নতি লক্ষ্য করা যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো,
হঠাৎ করে মাথা গরম হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। তার ফলে সম্পর্কের মধ্যে দিয়ে অনেকটা অবনতি লক্ষ্য করা যাচ্ছে। তবে 21শে জানুয়ারি পর থেকে সেই সমস্যার সমাধান কিন্তু অনেকটাই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা মকর রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে? রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দ্বাদশ ভাবেতে জানুয়ারি মাসে 4 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত গোচর অবস্থান করছে। আর দ্বাদশ ভাবে বুধ গ্রহের গোচর অবস্থানের ফলে খানিকটা কিন্তু সব দিক থেকে ভাগ্য বিলম্বিত হতে লক্ষ্য করা যাবে। সব কাজেতেই দেখবে খানিকটা দৌড়ঝাঁপ বেশি করতে হবে, তাহলে কিন্তু সফলতা পাওয়া সম্ভব। তবে অনেক কাজে কিন্তু পেন্ডিং থাকতে লক্ষ্য করা যাচ্ছে এই সময় পর্যন্ত, অর্থাৎ 24শে জানুয়ারি পর্যন্ত। অতএব নতুন কিছু শুরু করবার ক্ষেত্রেতে বা কোনো মিটিং অ্যাটেন্ড করবার ক্ষেত্রেতে 24শে জানুয়ারি পর্যন্ত কিন্তু খানিকটা এড়িয়ে চলাটা উচিত হবে। 24শে জানুয়ারি পর থেকে কিন্তু ভাগ্য অনেকটাই সহায়ক থাকতে লক্ষ্য করা যাচ্ছে, কারণ রাশির প্রথম ভাবেতে বুধ গ্রহ গোচর অবস্থান করবে। অতএব যে কাজগুলি মনে হয় যে ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত, সেই কাজগুলিকে কিন্তু 24শে জানুয়ারি পর থেকে যদি বা 24শে জানুয়ারি থেকে যদি প্রচেষ্টা করা যায়, তাহলে কিন্তু দুর্দান্ত সফলতা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হতে চলেছে? উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্যতে কিন্তু খানিকটা অসুবিধা লক্ষ্য করা গেলেও 21শে জানুয়ারি থেকে খানিকটা কিন্তু সুবিধার প্রাপ্তি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কারোর দ্বারা কিন্তু প্ররোচিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তাই ভাগ্যজনিত কাজেতে কিন্তু কারোর পরামর্শ গ্রহণ করার আগেতে কিন্তু খানিকটা নিজেকে চিন্তা করাটা উচিত হবে বা বিবেচনা করাটা উচিত হবে। তাতে কিন্তু কোনোভাবে কারো কাছ থেকে প্ররোচিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 21শে জানুয়ারির পর থেকে অনেকটাই কিন্তু ভাগ্যের উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে বলা চলে যে রাশির দশম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে আবার মিত্র রাশিতে, কারণ কি রাশির প্রথম ভাবের অধিপতি সাথে কিন্তু গোচর অবস্থান করছে। তাহলে বলা চলে যে শুক্র গ্রহ শনি গ্রহের সাথে গোচর অবস্থানের ফলেতে দুর্দান্ত হতে চলেছে। কর্মক্ষেত্রের জায়গাতে আলাদা একটা ফিলিংস আসবে, কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি অথবা পদ পরিবর্তনে একটা দুর্দান্ত কোনো সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। সাথে সাথে কোনো ধরনের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু একটা লক্ষ্য করা যাবে, বা সেই বিষয়তে কোনো সঠিক পদক্ষেপ নিতে লক্ষ্য করা যাচ্ছে। টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইম্পোর্ট এক্সপোর্ট, সফটওয়্যার সংক্রান্ত কোনো কর্মক্ষেত্রের সাথে জড়িত আছে যে সকল জাতক জাতিকারা, সেই সকল জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে দুর্দান্ত কোনো পরিবর্তনের সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তবে অতি অবশ্যই মনে রাখা উচিত হবে যে 21শে জানুয়ারি পর্যন্ত কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের কিন্তু আর্গুমেন্টে একদমই যাওয়াটা উচিত নয়। উত্তেজিত মনোভাব অতি অবশ্যই পরিত্যাগ করে চলাটা উচিত হবে 21শে জানুয়ারি পর্যন্ত। কর্মক্ষেত্রের জায়গাতে নতুন কোনো দায়িত্ব প্রাপ্তির মতো একটা কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে, এবং কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু দুর্দান্ত একটা ফিলিংস আসতে লক্ষ্য করা যাবে। নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাও কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্তভাবে এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো যে নতুন কাজের আসার সম্ভাবনা কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। জন্মকুণ্ডলী যদি খুব একটা খারাপ না থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই দুর্দান্ত সম্ভাবনা কর্মক্ষেত্রের জায়গাতে বেকার যুবক যুবতীরা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করা সম্ভব হতে চলেছে? উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, উত্তেজিত মনোভাব কিন্তু অতি অবশ্যই পরিত্যাগ করে চলা উচিত হবে 14ই জানুয়ারি পর্যন্ত। তাতে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে দেখবে দুর্দান্ত উন্নতি হওয়া সম্ভব। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কোনো ধরনের তর্ক বিতর্ক একদম কিন্তু এড়িয়ে চলাটা উচিত হবে কর্মক্ষেত্রের জায়গাতে 21শে জানুয়ারি পর্যন্ত। তাতে কিন্তু অনেকটাই দেখবে দুর্দান্ত সফলতা বা উন্নতি সব দিক থেকেই পেতে সম্ভব হবে। ধনুষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কর্মক্ষেত্রের জায়গাতে মাঝে মধ্যে কিন্তু অযথা একটা হেডেক লক্ষ্য করা যেতে পারে, এবং সেই হেডেকটা আসবার সম্ভাবনা কিন্তু 21শে জানুয়ারি পর্যন্ত, এবং অযথা কনফিউশনের ফলে কিন্তু এই হেডেকটা লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়ে কিন্তু অত্যধিক পরিমাণে খেয়াল রাখাটা উচিত হবে। এবার আসা যাক অর্থনৈতিক দিক থেকে কেমন যেতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে বলবো খানিকটা চিন্তার কারণ কিন্তু অর্থনৈতিক দিক থেকে বা আয়ের ব্যাপারের দিক থেকে লক্ষ্য করা যাবে, অর্থাৎ আয় বৃদ্ধি করবার জন্য কিন্তু খানিকটা দৌড়ঝাঁপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, বা অনেক সময় কিন্তু দৌড়ঝাঁপ করতে হবে। কারণ কি রাশির একাদশ ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কর্কট রাশিতে নিচস্থ গোচর অবস্থান করছে। সেই সমস্যার সমাধান কিন্তু অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাবে। কবে থেকে? না 21শে জানুয়ারি থেকে। শেয়ার মার্কেটে যে সকল জাতক জাতিকারা কোনো ধরনের লগ্নি করে থাকে অর্থাৎ ইনভেস্টমেন্ট করে থাকে, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই 24শে জানুয়ারি আগে পর্যন্ত বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াটা উচিত হবে, বা বড় কোনো লগ্নি না করাটাই উচিত হবে।
পরের দ্বারা প্ররোচিত হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সময় পর্যন্ত। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো অযথা তর্ক বিতর্ক একদমই এড়িয়ে চলা উচিত হবে, তাতে কিন্তু ব্যবসার আরও উন্নতি হবে। সারাটি মাস কিন্তু অযথা মাথা গরম হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার দিক থেকে খানিকটা কিন্তু চিন্তার কারণ লক্ষ্য করা যাবে, তবে সেই সমস্যার সমাধান কিন্তু 24শে জানুয়ারি পর থেকে লক্ষ্য করা যাবে। দৈনিক আয় সংক্রান্ত ব্যাপারেতে সমাধান কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে 21শে জানুয়ারি পর থেকে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মকর রাশির জাতক জাতিকাদের, যাতে সব দিক থেকে দুর্দান্ত উন্নতি, গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়? নিয়মিত হনুমান চালিসা পাঠ করাটা উচিত হবে। নিয়মিত পাঠ করো, তাতে কিন্তু দুর্দান্ত ফল লক্ষ্য করতে পারবে। গণেশজিকে প্রতি বুধবার দিনকে লাড্ডু দিয়ে কিন্তু পুজো দাও, তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। ওম গাং গণপতয়ে নমঃ প্রতিদিন এই জপটা 108 বার করে করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।